হ্যালো বন্ধুরা, একটা ব্লগ নিয়ে হাজির। রাধিকা রান্নাঘরে স্বাগত। আজকে ফলি মাছের ছাল ছাড়ানো হবে, তার জন্য ফলি মাছটা কেটে ধুয়ে বেছে নিয়েছি। এখন শিলনোড়ায় ফেলে ভালো করে ওর ছালটা ছাড়ানো হবে। থেতো করে মাছটা আলাদা করেছি, কাঁটাগুলো আলাদা বের করে নিয়েছি। গরম মশলা আর জিরে নিয়ে বেটে নিয়েছি। নিয়ে ভালো করে মাছটায় দিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, তেল দিয়ে ভালো করে চটকে মেখে নিয়েছি। ছালটাকে লবণ দিয়ে একটু মেখে নিয়েছি। মাখার পর থালের উপরে পেতে সুন্দর করে মাছটায় ফলি মাছের পুর ভরা বানাবো। তার জন্য ফলি মাছের ছালটাকে দিয়ে সুন্দর করে ফলি মাছের পুরটা ভরা হবে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে দেবেন। ইউটিউবের বেল আইকনটি অবশ্যই বাজায় দেবে আর ঢের সারি কমেন্ট করবে। চেষ্টা করবে সবসময় ফলি মাছের ছালটা যখন ছাড়াবে তখন সুন্দর করে থেতো করবে। শির দ্বারা থেতোটা খুব সুন্দর করে জন্য, না হলে মাছটা সুন্দর করে ছালটা পাতানো হবে না। না পাতালে মাছটা পুরটা বানানো যাবে না, পুর ভরাটা বানানো যাবে না। সুন্দর করে আমি বানিয়ে নেবো। আর একটা আমি পাতিয়েছি, আমি সুন্দর করে পুরটাকে বসিয়ে দেবো। তা কড়াই আমি উনানে দিয়ে সর্ষের তেল দিয়ে গরম করতে বসিয়ে দেবো। আমার কমপ্লিট হয়ে গেছে, দুটো দেখাই দিলাম তোমাদের পুর ভরা বানানো। সব কটা আমি বানিয়ে তারপরে এই দেখো চলে এসেছি। সব কটা বানানো হয়ে গেছে, আমার পুরটা সুন্দর করে বানানো হয়ে গেছে। এখন আমি তেল গরম হয়ে গেছে, ভাজা দেবো। গরম তেলে আমি ভাজা দেবো, সর্ষের তেলে সুন্দর করে লাল লাল করে একদম কড়কড়ে করে ভেজে নেব। গরম ভাতের সাথে শুকনো লঙ্কা ভাজা দিয়ে দারুণ লাগে খেতে। অবশ্যই খেয়ে দেখবে বন্ধুরা, খেয়ে অবশ্যই জানাবে কেমন হয়।